গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে সবজি দিয়ে পকোড়ি। চলো, সবজি দিয়ে পকোড়ি কীভাবে বানাবো, কী কী উপকরণ দিচ্ছি তোমাদের সাথে সমস্ত সব কিছু শেয়ার করে নেবো। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে ফুলকপি কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, গাজর, এখানে নিয়েছি মটরশুঁটিও কুচি কুচি করে নিয়েছি, একটা আলু, কাঁচা লঙ্কা, আদা। এরপর এগুলো আমি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব, দিয়ে বেসন দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব, একটু হলুদ আর একটু নুন দিয়ে। আর তোমরা চাইলে নারকেল কোড়াও দিতে পারো, আমি একটু নারকেল গুঁড়ো দিয়ে দেবো পরে। আগে প্রথমে আমি এটাকে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, আমি 2 চামচ মতন বেসন, একটু হলুদ, সামান্য পরিমাণে নুন, মানে যতটা প্রয়োজন, আর নারকেল কোড়া, একটু ভাজা মশলা, জিরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভেজে একটু দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণকে ভালো করে মেখে নেব। আর একধারে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। মাখা হয়ে গেল, সবজি থেকে যে নুন দেওয়ার ফলে যে জলটা বেরোলো তাতেই আমার মাখা হয়ে গেল, আলাদাভাবে জল ব্যবহার করতে হলো না। এবার আমি কড়াইয়ের মধ্যে এক একে বড়ার আকারে দিয়ে দেবো। তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে নিরামিষ সবজি দিয়ে পকোড়ি বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর বিশেষ করে নারকেলটা দেবে তো আরও ভালো লাগবে। আমি একটু শুকনো নারকেল দিয়ে দিলাম, কাঁচা নারকেল ছিল না তাই। তোমরা কাঁচাও ব্যবহার, আর এর সাথে একটু ধনেপাতাও দিতে পারো। আমার ধনেপাতা নেই বলে আমি দিইনি, তোমরা থাকলে অতি অবশ্যই দেবে। এবার আমি হাতটা ধুয়ে এসে একটা একটা করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে এক ধারটা হয়ে গেলে আর এই দিকটা উল্টে নেব। দেখো আর কতটা মুচমুচে ক্রাঞ্চ হয়েছে, দেখো আওয়াজটা শুনলেই বুঝতে পারছো। এক ধার হয়েছে তাতেই। তোমরা এইভাবে নিরামিষ দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে, গরম গরম ভাতের সাথে, বা এমনি তোমরা চায়ের সাথেও খেতে পারো। এইভাবে সমস্ত সবজি দিয়ে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ওগুলো ভেজে তুলে নিলাম, বাকি যেটুকু ছিল সেটাও আমি দিয়ে দিলাম। একই রকমভাবে ভেজে নেব, সবগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়ে তুলে নেব। আর দেখো খুব বেশি মানে তেলটাও লাগছে না, যে সবজি আছে যে অনেক বেশি তেল লাগবে সেটাও নয়। এগুলো একই রকমভাবে ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেল, আর কতটা মুচমুচে বা ক্রাঞ্চ হয়েছে দেখো, দেখছো আওয়াজটা। এইভাবে তোমরা নিরামিষ দিনে গরম গরম ডাল ভাতের সাথে ভেজে নিতে পারো, দুর্দান্ত লাগবে খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর কেমন লাগলো অতি অবশ্যই জানাবে কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা আমার পাশে থাকবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।